আসসালামু আলাইকুম। প্রিয় সিলেট থেকে আমি কামরান বলছি। আজ আমি আপনাদেরকে একটি ইন্টারেস্টিং জিনিস দেখাবো। সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই দেখেন, এটা হচ্ছে একটি গাছ। তো এই গাছটির যে পাতাগুলো আছে, এই পাতাগুলো এত সুন্দর করে যে গাছ ছায়া দিয়ে রেখেছে। দেখেন, শীতের সকাল আর বাইরে রোদ, কিন্তু এই গাছের ছায়ার কারণে এখানে অনেক লোক এসে বসে। এই বসার জন্য আলাদা জায়গাও আছে। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি বর্তমানে যে জায়গায় আছি এটা হচ্ছে সিলেটের শাহী ঈদগাহ, ঐতিহ্যবাহী একটি জায়গা, যেখানে প্রতিদিনই অনেক লোক আসে ভিজিট করতে, বেরিয়ে যাওয়ার জন্য, দেখার জন্য। এটা সেই মুঘল আমলের শাহী ঈদগাহ, যেখানে মুঘলরা ঈদের নামাজ পড়তো। আর বর্তমানে আমাদের এই জেনারেশন লোকেরা এখানে প্রতি বছর ঈদের নামাজ হয়, রমজান ঈদে এবং কুরবানির ঈদে। এই সেই শাহী ঈদগাহ, যেটিকে বলা হয় ঐতিহ্যবাহী সিলেটের শাহী ঈদগাহ। এখানে ঈদগাহর সামনে একটি পুকুর আছে, দেখেন, ওই দেখা যাচ্ছে একটি পুকুর। এই পুকুরটা রাখা হয়েছে যাতে মানুষজন নামাজের সময় এখানে উঁচু করতে পারে, ঈদের নামাজের সময়, সেজন্য। আর আর আপনাদেরকে দেখাবো ঈদগাহ আরও অনেক কিছু। এটি সংস্কারের কাজ করিয়েছিলেন আমাদের এই আওয়ামী লীগ সরকারের সময়, যখন ব্রিটিশ সরকারের সময় যিনি ছিলেন, আবুল মুহিত শাহ বলি, কিন্তু মারা গেছেন এখন। আর এই গাছগুলো অতি সুন্দর, খুবই সুন্দর। এই গাছ আসলে এই জায়গার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। দেখেন, এই যে জায়গার মধ্যে গাছগুলো এত সুন্দরভাবে লাগানো, গাছের গুঁড়োয় চাইলে লোকজন বসে এইভাবে গল্প করতেছে, বাতাস লাগতেছে, ন্যাচারাল বাতাস, অক্সিজেনগুলো যাইতেছে, খুবই ভালো। লোকজন সকালে এখানে হাঁটাহাঁটি করে, জগিং করে। আমিও আসি সকালে, এখানে হাঁটাহাঁটি হয়। ফজরের নামাজের পর অনেক লোক এখানে আসে হাঁটাহাঁটি করার জন্য। তারপর দেখেন, এই যে ঈদগার বড় বড় গেট আছে, প্রবেশ মুখ যেটাকে বলে, এই গেটগুলা অনেক সুন্দর। এই দেখেন, গেটের যে ডিজাইন অনেক সুন্দর। এই একটি আছে, তারপর তিনটি গেট মূলত আছে। এই আছে আরেকটি, ওই দেখা যাচ্ছে দূরে দুইটি। আর এই হচ্ছে মেন ঈদগাহ। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে দেখাই। এই হচ্ছে মেন সেই শাহী ঈদগাহ, যে জায়গায় এই নামাজ, ইমাম সাহেব নামাজ পড়িয়ে থাকেন। ওই জায়গায় ওই মিম্বরটা, ওই যে সবুজ কালারের মিম্বর, ওইটার ভিতরে ইমাম সাহেব থাকেন, এবং বাকি সব মুসল্লিরা। পুরাটা ঈদগাহ জুড়ে মানুষ, পুরো মুসল্লি ভরপুর হয়ে যায় ঈদের সময়। এই আরেকটি গেট, এই মোট তিনটি গেট। আরও একটি মজার জিনিস, ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই, যেটি হয়তো অনেকে জানেন না। এই যে দেখতেছেন একটি মিনার ঈদগাহর পাশে, এই মিনারটি কিন্তু খুবই সুন্দর একটি মিনার। সিলেটে এইরকম মিনার আর নেই, এটি ফার্স্ট, এবং এটি সবচেয়ে ব্যয়বহুল মিনার। এই মিনারের যে নিচে যেখানে বসার জায়গা করা হয়েছে, সেটা যদি দেখেন আপনারা আরও আশ্চর্য হয়ে যাবেন, এত সুন্দর করে সেই জায়গাটা করা হয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন এই মিনারের নিচে যাইতেছি, যে দেখাচ্ছি। আচ্ছা, মিনারের নিচে যাবার আগে আমি এক কাজ করি, ওই যে শাহী ঈদগাহর যে উপরের এই সাইডটায় যাই, গেলে উপর থেকে পুরা ঈদগাহটা ভিউ আপনাদেরকে দেখাবো, এত সুন্দর। আমি এখন উপরে উঠতেছি, উপর থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যায়, পুরাটাই দেখতে পারবেন। উপরের দৃশ্য কিন্তু আরও ইন্টারেস্টিং। আমার সাথে থাকুন, আমি দেখাইতেছি আপনাদেরকে। এই হচ্ছে সিঁড়ি। রোদ, অনেকটা রোদের গরমের পাওয়ার বেড়ে গিয়েছে, প্রায় 10টা বেজে যাচ্ছে। এই হচ্ছে শাহী ঈদগাহর উপর। যারা শাহী ঈদগাহর উপরে কোনো দেখেননি, হয়তো সিলেট এসেছেন বাট শাহী ঈদগাহর উপরে কী আছে এটা দেখেননি, তাদেরকে দেখাইতেছি।
এই দেখেন উপরটা ঠিক এইরকম, এই জায়গায় ইমাম সাহেব ঈদের সময় নামাজ পড়ান ওই মেম্বরটার ভিতরে। ওই যে মেম্বর দেখছেন ওইটার ভিতরে, ওখানে এখানে দাঁড়িয়ে ইমাম সাহেব খুতবা দেন ওই জায়গায়। এই দেখেন যারা দেখেননি কখনো এই শাহিদগার উপর, তারা দেখে নিতে পারেন। আচ্ছা, এবার আমরা দেখব উপর থেকে নিচ কেমন দেখায়। চলেন, এটা হচ্ছে আরও মজার বিষয়। উপর থেকে নিচের ভিউটা এত সুন্দর, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, দেখেন কত সুন্দর। উপর থেকে যে নিচের যে ভিউটা, এই পুরা শাহিদগা দেখা যাইতেছে। দেখেন ওই যে পুকুরটা বলছিলাম, এই পুকুরও দেখা যেতেছে। এই হচ্ছে সিলেটের সেই ঐতিহ্যবাহী শাহিদগা। চলেন আমরা এবার মিনারটার নিচ কি আছে সেটা দেখে আসি। এই যে মিনার, এই শাহিদগার মাঠের সাথেই মিনারটা লাগানো, এটা ঈদগারই অংশ, এই শাহিদগারই অংশ। এই দেখেন পাশে অনেক গাছ, এখানে গাছে পানি দেওয়া হয় প্রতিদিন। এখানে সিকিউরিটি গার্ড আছে, ওরা নিয়মিত পানি দেয় এখানে। সিঁড়িগুলো অনেক সুন্দর, ভাঙা নেই, তাই পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। লোক খেলা করতেছে ব্যাডমিন্টন। আসলে এখানে মূলত খেলা করতে দেয়া হয় না কাউকে, এটা অনেক সময় ছোটো বাচ্চারা এসে খেলাধুলা করে, বাট এখানে কোনো খেলাধুলা করতে দেয়া হয় না। এই হচ্ছে সেই মিনার। দেখেন কত সুন্দর গাছ লাগানো। ওই উপরে আমরা গিয়েছিলাম, ওই উপর থেকে দেখিয়েছিলাম। এই হচ্ছে মিনারের নিচ। এখানে দাঁড়ান আমি আরো পাশে যাই। এই দেখেন এখানে এত সুন্দর এই মিনারের নিচ। এখানে বাগানের মতো করে রাখা হয়েছে, হাঁটার জন্য বসার জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে। এই দেখেন খুবই সুন্দর। বিকেলে এসে লোক এখানে বসে গল্প গুজব করে, বিশেষ করে সকালের দিকে লোক এখানে আসে। এই দেখেন কত উঁচু, কত উঁচু সেই মিনার। খুবই সুন্দর মিনারের পাশ, খুবই সুন্দর। ওই যে রাস্তাটা দেখা যেতেছে, ওই যে সিঁড়িটা দেখা যেতেছে না, ওই দিক দিয়ে ঈদের সময় ইমাম সাহেব ওই দিক দিয়ে গিয়ে তারপরে ঈদগার উপরে উঠে। ওই যে উপরে আমরা গিয়েছিলাম ঈদগার, ওই উপরে ইমাম সাহেব ওই দিকে উঠে, পিছন দিকে গিয়ে উঠে, কারণ তখন সামন দিকে অনেক লোক থাকে, এখানে যাওয়ার মতো আসলে পরিবেশ থাকে না। হাজারো লোক এই ঈদগাহ ভর্তি থাকে, লাখো লোক থাকে। রাস্তা ঈদগার মাঠ ভরে একদম, রাস্তাঘাট, মানুষের বাড়ির ছাদ পুরাটাই ভরে যায় ঈদের সময়, এত লোক জামাত হয় এখানে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, এবং পরবর্তীতে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয়ে একটি ভিডিও বানালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।